আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া খুশি হইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? চাই। জান্নাতুল ফেরদাউস যদি চায়, একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। তিনি কে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাউনে ডাক দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে পোড়াবো। আরে বান্দারা, যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য নামাজ পড়তো, জুড়ে বলি নাউজুবিল্লাহ করতে পারেন মাদানী হুজুর, ওয়াইল নামক জাহান্নামটা কি? ওয়াইল নামক জাহান্নামটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াইল নামক জাহান্নামটা এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের সামনেও আগুন, পিছনেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। যেই ব্যক্তি দুনিয়াতে মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে ওয়াইল নামক জাহান্নামে ফেলাবো। আরে বাবাজি, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, আর পায়ে লাগলে পা পড়ে। আমার নবীজি জানাই দিলেন, দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনে জাহান্নামের আগুন যদি কোন বান্দার এই যে কেমিনকের ভিতরে লাগিয়া যায়, বান্দার কলিজা পর্যন্ত পুড়িয়া যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন পারবো? এই জন্য এই জাহান্নাম যেহেতু আমরা সহ্য করতে পারবো না, আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো। তিনি কে? মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আদুল বাড়ির যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 29শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার। মাহফিলে উপস্থিত আছেন মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানগতা আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের কিছু সংখ্যক মুসলমান ভাইদেরকে, বাবাদেরকে এই এলাকার অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াতে জান্নাতের বাগান জালিসুর রহমানে বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ। একটু আগে আওয়াজ ছিল, এখন আওয়াজ কমে গেছে। আপনাদের কি এমনটা মনে হয়েছে কি হয় নাই? আপনাদের মনে হয়েছে? আমার মনে হইলে এই জন্য বললাম। দেখেন, মুসলমান যখন স্লোগান দেয়, যখন আমাদের জমিন থেকে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি স্লোগান দিয়েছিল, গর্জন দিয়েছিল, এই বাংলার জমিন থেকে দৌড় গোবিন্দ এবং তার চালা পাল্লা কাটা কাটি নিয়ে পালাইতে
কমানো যাবে? না যারা বলেন কমানো যাবে না সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগী কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর আওয়াজটা হয় নাই, সকলে বলি প্রশংসা করলাম কার? আল্লাহর এবার আওয়াজটা বোঝা গেল হইছে মুমিনের আওয়াজ বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো সবাইকে বলতে হবে মুমিনের মতো না সিংহের মতো? সিংহের মতো সিংহের জাতি সিংহের মতো আওয়াজ হতে হবে আল্লাহ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ নাকি জনগণ? আল্লাহ জোরে বলেন কে? আল্লাহ আব্রাহাম লিঙ্কন থিওরি দিয়েছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কথার পিঠে আমরা জাতা মারি, কথা কোন ঠিক কিনা? ঠিক। মুসলমান স্বীকার করে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না বুঝে কে? আল্লাহ। ওই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা পারেন আমার সাথে সকলে পড়ে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমি আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? সবাই বলেন ইমানদার না বেঈমান? ইমানদার। তোমার যেই বান্দাগুলো এই মাজমার ভিতরে বসলো প্রত্যেকের নামগুলো তুমি ইমানদারের খাতায় উঠায়া দাও। আমিন। জোরে বলি আমিন। সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা। আপনারা জানেন না গজলটা? এই গজলটার সাথে আমার সবাই কম বেশি পরিচিত, কথা কোন ঠিক কিনা? ঘুম ভাঙতেছি, ওয়াজ তো শুরু করি নাই, ওয়াজ করবো 2 ঘন্টা ইনশা আল্লাহ। বলেন ইনশা আল্লাহ। ভাঙতেছি, ঘুম ভাঙ্গার দরকার আছে না নাই? আছে। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, করুণায় পুরাণ আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শেষ বিচারের দিন আমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ। যেটা বলেন তিনি কে? আল্লাহ। অনেকে দেখতেছি উঠা বসা করতেছেন, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? জি না। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। উঠতে দেওয়া যাবে না। যদি কেউ উঠতে চায় তাহলে তাকে দইরা বসায় দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। পারবেন? তুই কেন হাত দেখান তো? ইনশাআল্লাহ। হাত নামান, সবাই হাত উঠাই, এর মানে কেউ যাবে না ইনশা আল্লাহ। যেটা বলেন ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে আসছি, মাথাটাও ব্যথা করতেছিল, ভাবছিলাম আলোচনা করতে পারবো কি পারবো না, লোকজন বসবো কি বসবো না, চিন্তার ভিতরে আসছিলাম। কিন্তু যখন মাহফিলের স্টেজে এসে দেখি আপনার এখন ঘুমান নাই, শ্রোতা চাঙ্গা, বক্তাও চাঙ্গা, কথা কোন ঠিক কিনা?
এজন্য থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, মানুষ যদি বুঝতো এই দুনিয়ার মাঝে এই জান্নাতের বাগানের কত দাম, তারা তাদের দিন আর রাত নাই সব কাজ কাম বাদ দিয়ে এই জায়গায় এসে বসে থাকতো। কেন? আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, আমরা মরার পরে সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। বলেন, চাই কি চাই না? চাই। জান্নাতে যদি যেতে চাই নামাজ পড়ার দরকার নাই। আরে না রে, নাই তো। আমরা নামাজ পড়ি, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে দেখার জন্য নামাজ পড়ানো যাবে না, বরং একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। তিনি কে? আল্লাহ। বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। ইনশাআল্লাহ। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? চাই। জোরে বলেন, চাই কি চাই না? চাই। বাবাজি, জান্নাতুল ফেরদাউস যদি চায়, একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। তিনি কে? আল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাউনে ডাক দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে পোড়াবো। আরে বান্দারা, যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য নামাজ পড়তো, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। করতে পারেন মাদানী হুজুর, ওয়াইল নামক জাহান্নামটা কি? ওয়াইল নামক জাহান্নামটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াইল নামক জাহান্নামটা এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের সামনেও আগুন, পিছনেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। যেই ব্যক্তি দুনিয়াতে মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে ওয়াইল নামক জাহান্নামে ফেলাবো। ওরে বাবাজি, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, আর পায়ে লাগলে পা পড়ে। আমার নবীজি জানাই দিলেন, দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন এমন, জাহান্নামের আগুন যদি কোন বান্দার এই যে কেমিনকের ভিতরে লাগিয়া যায়, বান্দার কলিজা পর্যন্ত পুড়িয়া যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? এই জন্য এই জাহান্নাম যেহেতু আমরা সহ্য করতে পারবো না, আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো। তিনি কে? আমরা কাজকে কোনোদিন বলবো না, আমরা কাজকে কোনোদিন সাই দিব না, কোনোদিন নামাজকে বলবো না আমার কাজ আছে, বরং কাজকে বলবো আমার নামাজ আছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার সবাই নামাজ একসাথে, আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ পারবো তো আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য সবার আগে নামাজ, সবার আগে কি? নামাজ। জোরে বলেন, সবার আগে কি? নামাজ। তোমরা আরো একটু ভাঙছেনি, ভূমিকা শেষ করব, আরো কিছু কথা বলে ভূমিকা টানতেছি, এখনো আলোচনায় যাই নাই। আল্লাহ। জোরে বলে আল্লাহ। এজন্য নামাজ পড়াবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে নামাজও পড়ে শুধু খায়। কিশোরগঞ্জে নাই, আছে। 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 আরে নাই, আছে। নামাজ পড়ে সুদ খায়, আছে। নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আছে। নামাজ পড়ে মানুষের আইল ঠেলে, আছে। কিশোরগঞ্জে নাই তো, আছে। ময়মনসিংহে আছে, আছে। কিশোরগঞ্জে নাই। আছে। বাসায় দিতে চাইলাম আপনাদের ধরায়
আছে আমি তো জানতাম না, জীবনের প্রথম কিশোরগঞ্জ আসলাম, আপনারা বলেন আছে, আমি কই নাই। যাকে আপনাদের তাই সত্য কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে আইলো ঠেলে, নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে, আছে না নাই? আছে কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচায় রাখে। কথাটা কার? আল্লাহ জোরে বলেন কথাটা কার? আল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে, মাদানী হুজুর অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আইল ঠেলে, নামাজ পড়ে জায়গায় জায়গায় খারাপ কাজে যায়, নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে। তাহলে আল্লাহ যে কইছে নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে, ওরে তো ফিরিয়ে রাখলো না। প্রশ্ন হয় কি হয় না? হয় কথা কয় না, হয় কি হয় না? হয়। প্রশ্নের উত্তর হবে কি, তার নামাজ এখনো কবুল হইতেছে না। নামাজ এখনো, কবুল হইছে যারা বলেন নামাজ এখনো, কবুল হইছে নামাজ না। যেদিন থেকে কবুল হবে ওই দিনের পর থেকে আর সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা করতে পারবে না। বান্দার হক নষ্ট করতে পারবে না। এজন্য আপনি আপনার নিজের নামাজ দিয়ে আপনি নিজেই প্রমাণ। নামাজ পড়ার পরে অনেকে বিড়ি খায়, আছে না নাই? আছে কম না বেশি? আছে। কিশোরগঞ্জের মানুষ বিড়ি খায় না তো, কাই সিগারেট খায় না তো, কাই ধূমপান করে না? কাই আরে না, করে ধূমপান করে। জি কিশোরগঞ্জেও আছে। জি নামাজ শেষ শেষ করে টানতে টানতে যাইতে আছে না নাই? আছে ইমাম সাহেবের লগে কথা কয় আর বিড়ি টানতেছে। কার লগে কথা কয়? খতিব সাহেবের লগে কথা কয় আর বিড়ি টানতেছে। আছে না নাই? আছে কথা কোন আছে না নাই? আছে বিড়ি খাওয়া সবের কাজ। জি না কোন নবীর সুন্নত গো? কোন নবীর সুন্নত? কোন নবী বিড়ি খাইছে নি? জি না কথা কোন বিড়ি খাইছে? জি না। আমাদের সমাজে বিড়ি আছে না নাই? আছে অনেকে রাগ করতেছে গো, কইতাম না। রাগ করতেছেন, রাগ করতেছেন না রাগ করা যাবে না রাগ করা যাবে না আমি আপনাদের খারাপ চাই না, ভালো চাই, জান্নাতে নিয়ে যেতে চাই। এইখানে যেইভাবে একসাথে বসছি জান্নাতে একসাথে যাব সবাই জানতো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ সবাই জানতো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ করতে হবে কেউ বলেন নেকের কাজ করতে হবে এক মুসল্লি টয়লেটে যাওয়ার আগে হাতের ভিতরে বিড়ি, জিজ্ঞাসা করলাম কিও ভাই হাতে ওইটা কে? কই ওইটা যদি না নিয়ে যাই তাহলে ঠিক মতো হয় না। কিশোরগঞ্জে এই রোগ নাই। আছে আরেক মুসল্লিরা জিজ্ঞাসা করলাম কিও ভাই টেনশন হইলে কি করেন? কয় টেনশন হলে তোর বিড়ি খায়। কি খায়? বিড়ি খাই টেনশনের ওষুধ কি? বিড়ি আপনারা কি করেন? বিড়ি অন্য কিছু খাই না আপনারা কি করেন? টেনশন হইলে একজনের কাছে দোয়া করতে হবে, তিনি কে? আল্লাহ বিড়ি খাওয়া গুনার কাজ না নেকের কাজ? নেকের কাজ জোরে বলেন গুনার কাজ না নেকের কাজ? দেখেন বিড়ির গায়ে লেখা থাকে, দেখবেন সুন্দর করে, ধূমপানের কারণে মৃত্যু হয়। আছে না নাই? আছে কিশোরগঞ্জের বিড়িতে লেখা নাই তো? আছে আরে নাই। আছে ধূমপানের কারণে স্ট্রোক হয়, লেখা আছে? আছে এরপরেও খায় কি খায় না? আছে ফর এক্সাম্পল আপনাদের কিশোরগঞ্জে একটা দোকানে বিস্কিট আসছে, বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খেলে ক্যান্সার হবে। কে খাবেন? কেউ খাইবেন না নিজের ভালোটা তো পাগলেও বুঝে। কথা কোন ঠিক কিনা? পাঁচশো রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মাথি কুসামাজিক রাম নষ্ট, খাদ্যত নষ্ট, সুদে। কথা কোন ঠিক কিনা? আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতি মায়ে বধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই খেলাই কার্য নষ্ট রে। কথা কোন ঠিক কিনা? পাঁচশোতে পয়সা নষ্ট হয় কি হয় না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। মরার পরে শয়তানের ভাই হয়ে কে কে দাঁড়াইতে চান? হাত দুইটা ওঠান তো। কেউ দাঁড়াইতে চান না? বুঝছেন? তাহলে কথা বুঝতেছেন তো? আমি কিন্তু ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের মতো কথা কইতাম পারি, বুঝছেন নি? খুব দূরের না, কর্মস্থলে ঢাকা থাকে, এটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের এলাকার মানুষ আমি। কথা কোন ঠিক কিনা? কিশোরগঞ্জের মানুষ আমি। ময়মনসিংহ আর কিশোরগঞ্জ কই দূরে? এই তো কাছাকাছি, পাশাপাশি। কথা কোন ঠিক কিনা? এখন আজকে ময়মনসিংহের খেলা হবে আল্লাহ ইনশাআল্লাহ। অনেক শুনেছি আপনাদের কিশোরগঞ্জের কথা, পাগলা মসজিদের কথা, কিন্তু কোনোদিন আসা পড়ে নাই। এই যে আসা শুরু করছি, ইনশাআল্লাহ সামনেও আসবো। বলে ইনশাআল্লাহ। আমার কষ্ট হয় দূরে আসতে, তাও আসবো। আপনাদের ভালোবাসা অনেক বেশি। আমি যেখানেই গেছি
রাত 10টার সময় বয়ান দিতে, সব জায়গায় প্রধান বক্তা থাকি, 12টার ভিতরে শেষ, তাও দেখি তবারকুল্লাহ সাহেব শেষে আছে, তাও লোক থাকে না। আজকে মাহফিলের পরে তোমার কাছে নিও, জি না। তোমার কাছে নিও। জি না। এক মাহফিলে গেছি, 26 চেক বিরিয়ানি পাকাইছে। কয় ডেক? কতক্ষণ? কয় ডেক? 26 চেক বিরিয়ানি পাকাইছে। ও মা, আপনারা যেই পরিমাণ এই নাই, তাও কি রাত 10টার পরে। যখন দেখলাম বিরিয়ানি দেওয়া শুরু হয়েছে, ওই পর্দার উঁচু করে আইতেছে। কি ওই পর্দা উঁচু করে আইতেছেন, এখন আর মিস করা যাইব না। এখন আর মিস করা যাবে না। তোমারও কাছে নাকি? জি না। তোমারও কাছে? জি না। এজন্যই তো বলছি, কিশোরগঞ্জের মাটি ইসলামের ঘাটি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তবরক দিতে হবে না। এরা রাতে 1টার 2টা নাই, 3টার 4টা নাই, এদের ডাক দিলে এই সাথে মারছে, রসুলকে নিয়ে গালি দিতে তৈরি আছো তো। এরা 4টার সময়টা হাতের ভিতরে ডান্ডা নিয়ে, হাতের ভিতরে অস্ত্র নিয়ে রাস্তায় চাপা পড়তে রাজি, কতক্ষণ ঠিক? আল্লাহ কবুল করুক, জুড়ে বলি আমিন। বিড়ি খাওয়া সবের কাজ না গুনার কাজ? এখানে যারা আসছেন ওয়াদা করতে পারবেন হুজুর আজকের পর বিড়ি খাবো না? ওয়াদা করতে পারেন যারা খাইতেন হুজুর বিড়ি খাবো না? বাবার হাত উঠে দেন, মুসাফিরের সাথে দোয়া করব, জীবন পাল্টে যাবে। একদিনে না, 2 দিনে না। যদি না পারেন আমাকে ওয়াদা দেন, হুজুর রমজান আসতেছে, সামনে রমজানকে নিয়ে আমি ওয়াদা দিলাম হুজুর আর বিড়ি খাবো না। আপনাকে আমি ইনশাআল্লাহ আমার নবীর শাফায়াতের জন্য চেষ্টা করব। একটা বাবা, 2টা বাবা, বাজার হাত উঠে দেন। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর। আল্লাহু আকবার। বিরাট টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বিরাট টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বিরাট টিভি চাই। বয়স হইল 70-80, মারার চিন্তা নাই রে বুইরার। বয়স হইল 70-80, মারার চিন্তা নাই। বুইরার টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, আছে না না? 80 বছরের বুইরা গাল ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে, হাতের ভিতরে মোমবাতি ধরাইছে, বুঝছেন? নিও শুদ্ধ বসেই কইলাম কি ভাবছি, মোমবাতি ধরাইছে, যে চান না গাল একেবারে ভিতরের দিকে দেখে কেউ আপনি বিড়িটা ছাড়তেন না, গুজর না ঘুমা হে না, কি হে না, কি হে না, হ্যাঁ। এই আগুন জাহান্নামের আগুন। কিসের আগুন? জাহান্নামের আগুন। এই সমস্ত নেশায় যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচায় রাখেন। চিরবলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনার কাজ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুনার কাজ যদি ছাড়তে পারি, নেকের কাজ যদি ধরতে পারি, আমাদের জান্নাত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। জুড়ে বলে তিনি কে? আল্লাহ। সমাজে 4 শ্রেণীর নামাজি আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। ভূমিকা টানতেছে, এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি। আমি যে আয়াত খুতবায় তেলাওয়াত করছি, আমি কিন্তু পড়িই নাই। আপনারা কি ভূমিকা শুনিয়ে যাইবেন কেন? কি যাইবেন গা? আমার মনে হইতেছে আমি যদি সারা রাত থাকি, আপনার সারা রাত থাকবে। গাড়ি রাত 3:40-এ যাবো একসাথে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, জুড়ে বলি আজকে যারা এখানে আসছেন সবার নামগুলো জান্নাতের খাতায় উঠে দেন, জুড়ে বলি। বিবি সব মনে মনে চিন্তা করতেছে, কোন এক পাগলা হুজুরে আছে রে, হ্যাঁ রাত 12টার পরে জমায় লাইছে, ঠিক না? থাকবো তো ইনশাআল্লাহ। সমাজে 4 শ্রেণীর নামাজ। কয় শ্রেণী? আমি বলবো, আপনারা মিলাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর শ্রেণী হচ্ছে ওয়াক্তিয়া মুসল্লি। কি মুসল্লি? ফজরে উপাইবেন, জোহরে উপাইবেন, আসরে উপাইবেন, মাগরিবে উপাইবেন, এশাও পাইবেন, সব সময় পাইবেন। মসজিদে গেলে দেখবেন চাচা দাঁড়ায় রয়েছে, আছে না নাই? আছে। আর অনেক মুসল্লি আছে মাগার ফজরে পাইবেন না, যাই পান আর ফজরে পাইবেন না। ঘুম ছাড়ে না, ঘুম না শয়তানে ছাড়ে না। কে ছাড়ে না? কে ছাড়ে না? শয়তানের লগে যুদ্ধ করতে হইব, কথা কোন ঠিক কিনা? শয়তানের লগে যুদ্ধ করে ঘুম থেকে উঠে যাইতে হইব, হুকুম মানবো কার? আল্লাহ। 1 নাম্বার শ্রেণী হচ্ছে ওয়াক্তিয়া মুসল্লি। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার শ্রেণী আমি বলি, আপনারা মিলেন, আবার কেউ কষ্ট পাইেন না। কষ্ট পাইলে কইেন যে কষ্ট পাইতে আসি, ও
বুঝতে পারছেন নি? জি 2 নম্বর শ্রেণীর মুসল্লি আমি আমার বাসায় নাম দিছি, বুঝছেন নি আপনারা? জি। আমি আমার বাসায় নাম দিছি জনাব মোহাম্মদ শুকুর আলী। জনাব মোহাম্মদ শুক্র আলী কথা কয় না, জনাব মোহাম্মদ শুক্র আলী দেখবেন মসজিদের ভিতরে গিয়া শুক্রবার দিন এমন কিছু মুসল্লি আছে মাগা সবার আগে আগে মসজিদে চলে যায়, আবার দেখবেন সবার শেষে মসজিদে আসে। আবার এমন ক্যাটাগরি কিছু মুসল্লি আছে যে সবার শেষে মসজিদে যায়, ইমাম সাহেব যখন খুতবাটা শেষ করে সবার শেষে মসজিদে যায়, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিক সালাম ফিরাইছে, আরেক দিক সালাম ফিরে আগে উঠে দৌড়। আছে না নাই? আছে কিশোরগঞ্জে নাই তো? আছে আপনাদের এই নিয়ম আছে? আছে। আমি আমার মসজিদে দেখছি যে আসছে সবার শেষ, আমি খুতবা দিতে থেকে শেষ, এবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো, হুজুর আইছে সভাপতি সাহেবকে, আমার মুয়াজ্জিনে কই হুজুর সভাপতি সাহেব আইছে, আচ্ছা জায়গা পুরুকা তো নামাজ পড়তে যাও না, আসসালাম ওনার সাথে কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিতে ফিরাইছে কই হুজুর গেছে গা, গেছে গেছে গা ঠিক দেখো তখন দিলাম হয় নাই মাগা উঠে গেছে গা। তো আমি তাদেরকে আমার বাসায় নাম দিয়েছি জনাব মোহাম্মদ শুকুর আলী। এরা শুধু শুক্রবার দিন মসজিদে আসে, আর 6 দিন এদেরকে মসজিদে পাবেন না। আছে না নাই? আছে সবাই বলেন আছে না নাই? আছে কিশোরগঞ্জে আছে। আছে দেখেন এরপরে 3 নাম্বার মুসল্লি আমি আমার বাসায় তাদেরকে নাম দিছি জনাব মোহাম্মদ রমজান আলী। কি আলী? রমজান আলী জোরে বলেন কি আলী? রমজান আলী রমজান আলী সাহেবদেরকে দেখবেন রমজান মাস আসলে সুন্দর করে ওই চ্যাপ দিয়ে লেপ দিয়ে তুই টুপিটা আছে না, ওই যে তুই ছিল বাক্সের ভিতরে পড়ে ওটা বাইর করে মাথার ভিতরে দিয়া দাম করে মসজিদে চলে গেছে, মসজিদে চলে গেছে, যখন 30টা রোজা গেছে, ঈদের নামাজ পড়ছে, ঈদের নামাজও শেষ ও নামাজও শেষ। আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে আর এমন কিছু মুসল্লি আছে মাঝে মাঝে ইমাম সাহেবের দিকে কনফিউজ over কি রে লোকের বাড়ি কইরি। আছে না নাই? আছে কোন ঘর থেকে আইছে, এ তো আমার মুসল্লি কিনা মুসল ইমাম সাহেব দেখে তাও ছিলেন না। 3 নম্বর শ্রেণী গেল আমি আমার বাসায় দিচ্ছি রমজান আলী, রমজান তারা নামাজ পড়ে না 4 নম্বর শ্রেণী হচ্ছে এরা হচ্ছে বাৎসরিক। এরা কি বাৎসরিক যেটা বলেন এরা কি বাৎসরিক। করে 2-1 বার নামাজে আসে, আর এদের দেখা যায় না। দেখবেন ঈদের নামাজটা কোন রকম পড়ে আর কি, ঈদের নামাজটা পড়ে। কোন রকম পড়ে, আর এদেরকে নামাজে পাইবে না যেটা বলেন পাইবে না আমরা শুক্রবারই হইতে চাই, রমজান আলী হইতে চাই, বাৎসরিক না ওয়াক্তিয়া মুসল্লি? প্রত্যেক যারা বলেন কোন মুসল্লি? মুসলমান বাবা জিরারি আমার বন্ধুরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবীজি যারা ওয়াক্তিয়া মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মুক্তি পাবে, তারা জান্নাতে চলে যাবে। দেখেন নবীজি হাদিসের ভিতরে বলেন, পরিচিত হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ আছে যার জান্নাত আছে তার, নামাজ নাই যার জান্নাত নাই তার। কথা বলুন ঠিক কিনা বাবাজি? জান্নাতের গেটের ভিতরে তালা ঝুলানো আছে, ওই তালা যদি খুলতে চান ওই নামাজ নামক চাবি নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা বন্ধু? নামাজ নামক চাবি নিয়ে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া দিবেন। এ বাবাজি নবীজি আর এক হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জুড়ে বলি মারহাবা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সবার আগে নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব যদি বালা হইয়া যায় তোমার জন্য জান্নাত বরাদ্দ হইয়া যাবে। আরে বাবাজি, অনেকে আমাদের কাছে এসে বলে, ওগো মাদানী হুজুর আমার বিবি আমার কথা শুনেন না, আমার মেয়ে আমার কথা শুনেন না, আমার ছেলে আমার কথা শুনে না। আমরা তখন তাদেরকে উপদেশ দিই, আব্বা যান হাতের নিচে যাই নামাজ নেন, মসজিদে চলে যান, সাজদায় পড়ে যান, আল্লাহর কাছে সমস্যার সমাধান চান। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন, তিনি কে?
এখন দেখেন আমরা যখন সমস্যায় পড়ি আল্লাহর কাছে তেমন একটা চায়, দুই একবার তিনবার চায়, যখন না পায় তখন আমরা জায়গায় জায়গায় চলে যায়। কোন জায়গায় যায়? বলে এমন জায়গায় যায় যেই জায়গায় গান হয়, কেউ ফিরে না খালি হাতি লেংটারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারে। আছে না নাই? আছে তখন আছে না নাই? আছে। বাবার কাছে গিয়া চাই। কোন বাবা? ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। বলবেন কি বাবা? ল্যাংটা বাবা। গায়ে কোনো কাপড় নাই, তার নাম বাবা ল্যাংটা। নাম কি? ল্যাংটা আর বাবা। ওই কি চতরের কিছু বুঝে? কথা বলেন, চতরের কিছু বুঝে? জি না। তার গায়ে কোনো কাপড় নেই, তার তো ইমানও নাই। ওই বন্ডের ঘরের বন্ডের কাছে আপনার আমার মতো সাধারণ মানুষ গিয়া চায়। ও ভাই, আপনি যদি তার কাছে গিয়া চান তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা মা দিলে গিয়েছিলাম নরসিংদী, গিয়া দেখি একটা পাগল, নাম তার বাদল শাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? এই বাদল শাহ মাদ্রে গিয়ে দেখলাম, শুনলাম যে বিশেষত্ব কি, কেরামতটা কি? কতরে বছরে গোসল করে দুইবার। কয়বার? দুইবার। জোরে বলেন কয়বার? দুইবার। যে বছরে দুইবার গোসল করছে, বুঝতেই পারেন তার শরীরে কি পরিমাণ গন্ধটা হয়। তো বছরে যখন দুইবার সে গোসল করে, যখন গোসল করে তখন তার দরবারে উরুস হয়। আর এই উরুসে হাজার হাজার মানুষ হয়। ওই বন্ড যখন গোসল করে, ওই গোসলের পানিগুলো মানুষ আতরের শিশি আছে না, ওই শিশির ভিতরে বইরা রাখে, রূপ হইলে ওই পানিটা খাই। জুড়ে কই নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন পীর আছে যে পীর বলে, আমার দরবারে যদি মুরিদ হও, নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, আমি পার করে দেব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এদের দরবারে গান হয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজাই, যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। এটা ভালো না বান্দা? বান্দা। আপনার ওই মুরব্বী, আপনার বয়স কত? তো বয়স কত আপনার? হাত বয়স কত? কত বয়স? 50। 55 বছর বয়সে আপনি কি কোনদিন দেখতেন আকাশ আর জমিন একসাথে কাঁপতে? কাকা, আপনি দেখতেন আকাশ আর জমিন একসাথে কাঁপতে? জি না। মাঝে মাঝে জমিন দিয়ে একটা কাঁপন দেয়, ঘর থেকে বের হয়ে দৌড় দেয় কি দেয় না? কতক্ষণ দেয় কি দেয় না? বন্ডের ঘরের বন্ডরা বলে তার বাবা খাজা বাবা, ল্যাংটা বাবা, যেই বাবা চতুরের কিছু বুঝে না, যে আল্লাহর রাসূলকে চিনে না, যেই বাবা নবীর সাথে সম্পর্ক রাখে না, ওই বাবা যেদিন গান গাইছিল আকাশ আর জমিন নাকি একসাথে কাঁপছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জীবনে এমন পীরও দেখছি, মাগার ওই পীর বাবা মুত্তা বাণী, লয় না। জোরে মুত্তা বাণী, লয় না। বাবা আমার কত তুলি, বাবা লেঙ্কর মুত্তা লয় না রে ফানি। জোরে কই নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুত্তা বাণী লয় না রে, ইসলামের কি বুঝবে, এটা ইমানের কি বুঝবে? এগুলো ভালো না বান্দা? বান্দা। এটা বলেন ভালো না বান্দা? বান্দা। এই বান্দাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। জোরে বলেন সম্পর্ক নাই। প্রোগ্রাম করতে গেলাম ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। নাম শুনছেন? জি। কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। খুব দূরে না তো। দাঁড়ে। এক মাজারে গেছি, মাজারে যাওয়ার পরে মাজারের ফটোকে দেখি, গেটের ভিতরে লেখা বাবা চুর শাহ রহমাতুল্লাহি আলাইহি। বাবার নাম কি? চুর শাহ। চুর শাহ। নাম কি? কৌতূহল জায়গায় গেল, সারা জীবন ল্যাংটা বাবা, তালা বাবা, কাঁথা বাবা, জট বাবা, বট বাবা, গান্দা বাবা, হেডাম বাবা, কত বাবা দেখলাম। বাবা চুর শাহ নাম তো শুনি নাই। গেলাম গা, জিজ্ঞাসা করতে আমাদের, ভাই একদম চুর শাহ হইতে গেল। জানেন না হুজুর, এ খুব বড় মাপের আল্লাহওয়ালা ছিল। শেষ বছর বয়সে ও এক বাড়িতে গেছিল চুরি করতে। কি করতে? চুরি করতে। কি করতে? চুরি করতে। চুরি করার পরে মানুষে ধরে কি করে দোস্তালে? আপনারা কি করেন? আদর করেননি? জি না। মুরুখ পোলাও খাইতে দেননি? জি না। কি করেন? কি করেন? মিষ্টি দেন। পিটান না? জি। এইরকম পিটান দিতে মুরব্বী মানুষ তো পিটান খেয়ে মরে গেছে। কি করতে? মরে গেছে। জোরে বলেন, পিটান খেয়ে কি করছে? মরে গেছে। পিটান খেয়ে যখন মরে গেছে, এখন মরে যাওয়ার পরে তারে কবরের ভিতরে রাখছি। আর হ্যাঁ তো আল্লাহওয়ালা ছিল, তাহলে কি করা যায়? নাম দিয়ে দিছি বাবা চুর শাহ। নাম কি? চুর। জোরে বলেন, নাম কি? চুর শাহ। ওর কাছেও মানুষ যায় মুরিদ হইতে, ওর দরবারেও মানুষ যায়। আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। ওই যে সুরে সুরে একটা মাজার আছে, ওইখানে দুইটা পাথর রাখা আছে। ওই পাথরের ভিতরে আমি দেখলাম মহিলারা তেল ডালে আর দুধ ডালে, দুধ ডালার পরে গায়ের ভিতরে মাখতেছে। কি এটা গায়ের ভিতরে মাখেন কিয়া? যদি গায়ের ভিতরে মাখি সমস্ত রূপ বালা দূর হয়ে যায়। জুড়ে কই নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এরা ইসলামের যে কি পরিমাণ ক্ষতি করতেছে,
এটা যে ইসলামের জন্য কত বড় একটা ভাইরাস, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এজন্য এই সমস্ত বন্ধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। জান্নাতে যেতে চাই, নেকের কাজ ধরতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। জোরে বলেন নেকের কাজ ধরতে হবে, গুনার কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে জানেন? কেন বানাইছে জানেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে বলতেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে এবং জিনকে অহেতুক অনার্থক নিষ্প্রয়োজনে বিনা কারণে বানাই নাই। আল্লাহ বলতেছেন আমি অহেতুক অনার্থক বিনা কারণে নিষ্প্রয়োজনে মানুষকে বানাই না। যারা বলেন বানাই না। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আয় আল্লাহ আপনি মানুষকে অহেতুক অকারণে নিষ্প্রয়োজনে বানান নাই, তাহলে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উত্তর দিতেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করবে কার? সবাই বলেন ইবাদত করবে কার? এবার আল্লাহকে বলি, আয় আল্লাহ আমরা যদি আপনার ইবাদত না করি তাহলে আপনি কি করবেন? আমাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যদি আমার ইবাদত না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো এবং পুরাবো। জ্বালাবো, পুরাবো। যারা বলেন জ্বালাবো, পুরাবো। আচ্ছা আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? জি না। এই ক্ষমতা আমাদের আছে? কথা বলেন আছে? আল্লাহ বলছেন যদি ইবাদত না করো জাহান্নামের আগুনে জ্বালাবো পুরাবো। এবার আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ ইবাদত যদি করি আপনার কথা যদি মানি তাহলে কি হবে? দেখেন আল্লাহ জানাই দিতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আনার পরে যদি নেক আমল করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কারের নাম কি? আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জুড়ে বলেন চাই কি চাই না? চাই। মুসলমান বাবাজিরারে আমার, যদি আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আরে বাবাজি আল্লাহর বিধান যদি মানতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো, আর যদি মানতে না পারি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহর জান্নাত কেমনে করে পাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নাকি? নাম শুনছেন নাকি? এই বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি বাবাজি দেখেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন তিনার খানকার ভিতরে বসে আছে, এমত অবস্থায় একজন মহিলা কান্নারত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মাগো
কেন কান্না করতেছেন? আপনার চোখের ভিতরে কেন পানি? মহিলা ডাকতে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি যদি আমার কান্নার কারণ জানেন, আপনার চোখ দিয়েও পানি পড়তে বাধ্য হবে। এবার আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মাগো তুমি কেন কান্না করতেছো? বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বিয়া হয়ে গেছে। বিয়া হয়ে যাওয়ার পর আমি আমার গর্ভে একটা সন্তান ধারণ করলাম। সন্তানটা যখন আমার পেটের ভিতরে আসলো, সন্তানটার যখন 6 মাস বয়স হলো, তখন আমার স্বামী ইন্তেকাল করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন আমি কি করে আমার জীবন পরিচালনা করব? কি করে আমি আমার জীবন চালাবো? এই চিন্তা করে আমি পাগল পাড়া হয়ে গেলাম। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসলো, কি করা যায়, কি করা যায়। বলে আমি বিয়ের কাজ নিলাম, মানুষের বাসায় বুয়ার কাজ নিলাম। আরে বাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি জিয়ের কাজ করতেছি, বুয়ার কাজ করতেছি। এমনি করে 10 মাস যখন হয়ে গেল, 10 মাস হয়ে যাওয়ার পর আমি সন্তান, একটা মেয়ে সন্তান জন্ম দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, এই মেয়েটাই ছিল আমার সম্মান। এই মেয়েটার মুখের দিকে তাকায়া আমি আমার কষ্টগুলো বলতাম। এই মেয়েটার দিকে তাকে আমি কষ্টগুলো বলতাম। আমি মানুষের বাসায় জিয়ের কাজ করতাম। আমি যখন সারাদিন কাজ করে বিকাল বেলায় বাড়িতে ফিরতাম, আমার এই মেয়ের মুখের দিকে তাকা কষ্টগুলো ভুলে যাইতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মেয়েটার বয়স যখন 17 বছর বয়স, কত? 17 বছর। বলেন কত বছর বয়স? 17 বছর। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মেয়েটার বয়স যখন 17 বছর, বিয়ের উপযুক্ত যখন বিয়ে দিব, আব্দুল কাদের জিলানী আমার মেয়েটা ডাকতে বলে, মা গো, আমার বুকের ভিতরে ব্যথা করে। হঠাৎ করে আমার মেয়েটা মাটির ভিতরে শুয়ে পড়লো, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় পীর আব্দুল কাদের জিলানী, ইসলামের যদি এমন কোন বিধান থাকতো, নিয়ম থাকতো, মানুষের কবর করে লাশ দেখা যায়, আমি আমার মেয়েটার লাশটা কবর থেকে মাটি সরায় দেখতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি জানি ইসলামে এমন কোন নিয়ম নাই মানুষের লাশ কবরের মাটি সরায় রেখে যাবে। আব্দুল কাদের জিলানী গো, আমি আপনার কাছে জানবার চাই, এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আমি আমার মেয়েকে অন্তত পক্ষে স্বপ্ন যুগে দেখতে পারবো? জোরে বলি মারহাবা। আব্দুল কাদের জিলানী আবার ডাকতে বলে, মা গো, এমন একটা আমল আছে যে আমলটা করলে আমার আল্লাহ তোমার মেয়েকে তোমাকে স্বপ্ন যুগে দেখে দেবে। জুড়ে বলি মারহাবা। বাজান, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলতেছে, মাগো, তুমি আজকে থেকে কন্টিনিউ সূরাতুত তাকাসুরের আমল করো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাগো, এই সূরাটা তুমি প্রতিদিন পড়ো, হতে পারে আমার আল্লাহ এই সূরার বদলতে তোমার মেয়েকে স্বপ্ন যুগে দেখে দেবে। জোরে বলি মারহাবা। লম্বা কথা সময় সংক্ষিপ্ত করে দিলাম। বাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে আমল দেওয়ার পরে মহিলা বাড়িতে চলে গেছে। কয়েকদিন আমল করার পরে এই মহিলা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, সে একটা বিশাল আটার গুহার ভিতরে দাঁড়ায় রয়েছে। চারদিকটা অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামেও অন্ধকার। এই অবস্থায় তিনি নজর করে দেখে সামনের দিকে একটু আলো দেখা যায়। এবার ওই মহিলা সামনের দিকে যখন আলো দেখা যায়, সামনের দিকে কৌতূহল বশত যাইতে লাগছে যে কিরে, এত অন্ধকার, এইখানে তো কোনো আলো নাই। সামনের দিকে যখন যাইতে লাগছে কৌতূহল বশত দেখে আলোটা আরো বেশি দেখা যায়। আর একটু কাছে যখন গেছে, শুনে কে যেন কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। কান্না করতেছে। এবার মহিলা কৌতূহল বশত আরো সামনে যখন গেছে, গিয়া দেখে ওই যে তার মেয়েটা যে মারা গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে জানার জন্য তিনি গেছিল যে আমার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে চাই। তার মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিকল পায়ের ভিতরে বাইদা
উল্টা করে জাহান্নামের আগুনের ভিতরে জুড়ে রাখছে, নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। মুসলমান বাবা জিরারে আমার, মহিলা যখন এই স্বপ্ন দেখতে সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভাঙিয়ে গেছে, মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে অজর দ্বারায়। সকাল হয়ে যাওয়া মাত্রই এই মহিলা দৌড়াইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখার চেয়ে স্বপ্ন না দেখাই ভালো ছিল। আমি যদি জানতাম আমি এমন স্বপ্ন দেখবো, আমি কোনদিন আপনার কাছে স্বপ্ন দেখতে চাইতাম। যারা বলেন চাইতাম না। পীর আব্দুল কাদের জিলানী, আমি এই স্বপ্ন দেখছি, আমি সহ্য করতে পারি নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা গো, তোমার মেয়েটা কি দুনিয়া থাকতে নামাজ পড়ছে কিনা? বলে না, না পড়ে নাই। রোজা রাখছে কিনা? না বলে রাখে নাই। পর্দা করছে কিনা? না বলে নাই। কুরআন পড়ছে কিনা? বলে না, না পড়ে নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা গো, তুমি তোমার নিজের হাত দিয়ে ধরে তোমার মেয়েটাকে জাহান্নামে ফেলাইছো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এর জন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? আল্লাহ বলেন কার? আল্লাহ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে, মা গো, তোমার মেয়েকে তুমি নিজের হাতে জাহান্নামে ফেলাইছো। এবার যদি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বাড়ি যাও, নামাজ পড়ো, রোজা করো, কুরআন পড়ো, নয়তো তুমিও জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী, লম্বা ঘটনা এখানেও সংক্ষিপ্ত করে দিলাম। রাতের বেলায় ঘুমাইতেছে, ঘুমের করে স্বপ্ন দেখতেছে আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করতেছে, এমত অবস্থায় তিনি নজর করে দেখি একটা মেয়েকেও জান্নাতের ভিতরে দেখা যায়। তুমি কে? তুমি কে? তোমার কি পরিচয়? তোমার নাম কি? বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আজ থেকে কিছুদিন আগে আমার মা আপনার কাছে এসেছিল আমাকে স্বপ্ন যুগে দেখার জন্য। জুড়ে বলি মারহাবা। মারহাবা। তোমার মা তো স্বপ্ন দেখেছিল তুমি জাহান্নামে, তুমি জান্নাতের ভিতরে কেমনে আসলা? তোমার মা কি আমাকে মিথ্যা বলেছে নাকি? বলে না, না মিথ্যা বলে নাই। বলে আমি কি মিথ্যা দেখতেছি নাকি? বলে না, না মিথ্যা দেখতেছেন না। আমার মাও মিথ্যা বলে নাই, আপনিও মিথ্যা বলতেছেন, দেখতেছেন না। বলে তুমি জাহান্নামে লোক কেমনে জান্নাতে আইলা? বলে বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খুশনসিব, খুশনসিব, আমাকে যেই গুরুস্থানের ভিতরে কবর দিছিল, যেই গুরুস্থানে আমাকে কবর দিছিল, ওই গুরুস্থানে একটা হাফেজে কোরআনের মায়ের কবর ছিল। কি ছিল? হাফেজে কোরআনের মায়ের কবর ছিল। প্রতিদিন সকালবেলায় ওই হাফেজে কোরআন ওই কবরের পাশে আসতো আর দোয়া করতো। সকলে আমার সাথে পারেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। প্রতিদিন সকালবেলায় সন্তান দোয়া করত। একদিন আমার আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে নিছি। কবুল করে নিয়া ওই গুরুস্থানের যতগুলো কবর ছিল তার মায়ের কবরের সাথে জান্নাতের বাগান বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আমার খুশনসিব, ওই কবরের ভিতরে আমিও ছিলাম, গুরুস্থানে আমিও ছিলাম। এজন্য আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের দুয়ার বদলতে আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। বাবাজি, এই ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, এরপরেও কালেমা ছাড়ে নাই। বলেন ছাড়ে নাই। কিন্তু আমরা কেমন মুসলমান? আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি না। যারা বলেন পারি না। নবীজির এক সাহাবীর নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি, মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পর, ইসলামের যখন বিজয় হয়ে গেল, সাহাবীরা সাহাবীদের সাথে কোলাকুলি করতেছে। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবীর সাথে, তার নাম খাব্বাব, কুলাকুলি করতেছে। কুলাকুলি করার পর পিঠের ভিতরে যখন হাত দিছি, হাতগুলো গর্তের ভিতরে ঢুকিয়ে গেছে, পিঠের ভিতরে গর্ত। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, তোমার কি জীবনে কুষ্ঠরোগ হয়েছিল নাকি, নাকি তোমার জীবনে চামড়া পচা রোগ হয়েছিল? তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন, কিসের জন্য হয়েছে? খাব্বাব ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার জীবনে কুষ্ঠরোগ হয় নাই, তাহলে তোমার পিঠে এত বড় বড় গর্ত? বলে, কালেমা গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার সহজাতি ভাইয়েরা আমাকে কয়লার আগুনের ভিতরে চিপ করিয়া শুয়ে দিত। আমাকে যখন কয়লার আগুনে শুয়ে দিত রে, আমার পিঠের চামড়া গুলো পুড়িয়া যাইত, পিঠের চামড়া গুলো পুড়িয়া যাইত, আমার শরীর থেকে চর্বি বের হয়ে ওই আগুন গুলো বন্ধ হয়ে যাইত। আমি আমার নিজ কানে আমার শরীরের পুরো শব্দগুলো পাইছি, আমি আমার নিজ কানে আমার শরীর পুরার গন্ধ পাইছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর এত কষ্ট দিয়েও আমাকে ওই কাফেরেরা ছাড়তো না। ওই আগুনের উপরে শুয়ে যাওয়ার পর আমার বুকের উপরে তারা আঘাত করতো, বেত দিয়ে মারতো, আর বলতো, খাব্বাব রে, মুহাম্মাদের কালেমা ছাড়। আমি তখন বইলা দিছিলাম, জীবন যাবে, জীবন দেব, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। জীবন দিয়া দিব, ইসলাম দিতে রাজি নাই। এই জন্য বাজারের আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের মডেল তারা। আমাদের জীবন যদি দরকার হয়, ইসলামের জন্য জীবন দিয়ে দিব, তারপরে ঈমান ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবাজি বাবাজি, সংক্ষিপ্ত কথা, একেবারে শেষের দিকে আমি চলে এসেছি। এই যে পাশেই গুরুস্থান, এই গুরুস্থানে কিন্তু আপনিও যাবেন, আমিও যাব। এই গুরুস্থান থেকে কিন্তু কেউ পালাতে পারবে না। যারা বলেন পারবে না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। সকলে আমার সাথে পড়েন, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। মসজিদের মা কি এলান হয়ে যাবে, এই এলাকার মুখ আর দুনিয়াতে নাই। সকাল 10টা বাজে জানাজা, বাজার থেকে কাপড়ের কাপড় আনা হবে, বড়ই পাতার গরম পানি করা হবে, আত্মীয় স্বজন সবাই চারে চারে কাঁদবে, কিন্তু কেউ একটা বাড়ির জন্য বলবে না। বাবারে রাখো, কথা কোন ঠিক কিনা? বাবাজি কোন দিকে রওনা করছেন, কোন দিকে যাইতেছে? ওই কবর কিন্তু জায়গা ভালো না। আরে কিশোরগঞ্জের বাবাজিরা রে,
কবর কিন্তু আমল যারা চিনবে না, কবর কিন্তু নেকি যারা চিনবে না, ওই কবরে যদি নেকি নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি, এই মাহফিলগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, এই মাহফিলগুলো দেওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহ ভোলা মানুষগুলোকে যেন আল্লাহওয়ালা বানানো যায়। কথা কোন ঠিক কিনা? ও বাজান, আমি মনিরুল ইসলাম আল মাদানী ঢাকায় চলে যাব, আপনারা আপনাদের এলাকায় থেকে যাবেন। আজকে থেকে ওয়াদা করতে পারেননি, ও মনির হুজুর ওয়াদা করলাম আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না। কে কে পারবেন? দুই কানাত আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর। ও আলী, তোমার বান্দাগুলো হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জুড়ে বলে আমিন। প্রত্যেকের নামগুলো তুমি জান্নাতের খাতায় উঠে দাও। জোরে জোরে বলে আমিন। ভাই, অনেক রাত হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত। আমি জানি আপনারা অনেকক্ষণ চাতক পাখির নেই বসেছিলেন, সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলেছি, কথার ভিতরে ভুল হতে পারে। যদি সময় থাকতো আরো রাত বাড়াইতাম, যেহেতু আমার ঘড়িটা চলতেছে না, 1:10 বেজে গেছে। এজন্য প্রিয় বাজানেরা, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আপনাদের সন্তান, কারো ভাই, কারো সন্তানের মতো, কারো কাকা, সবাই এমন মনে করে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। রাত 1:10 পর্যন্ত মানুষ আলোচনা শুনে, এটা ইতিহাসের প্রথম। আর আপনারাও মাশাআল্লাহ বক্তা তো দাওয়াত দিচ্ছেন একজনের পর একজন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আলোচনা করতেছে, সবাই উঠতেছে। এখন আমার সময়টা আর কি একেবারে শেষের দিকে চলে আসছে। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করি 2 ঘন্টা 3 ঘন্টাও আলোচনা আমার দিয়ে করায় মানুষে। কথা বুঝতে পারছেন? আমি 3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বসছিলাম। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এজন্য এখনই আমরা মুনাজাত করব। এই মাহফিলটা, এই যে যুব সমাজ, তারা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করতে, ওই শাকিল ভাই কই, হানিফ ভাই কই, আমার এদের অনেক কষ্ট করছে, বুঝছেন নিও, অনেক কষ্ট করে মাহফিলটা এরা করছে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চাই। তাহলে যুবকদের সাথে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই ইসলামের বিজয় হবে। কথা কোন ঠিক কিনা? একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা কোন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এই হানিফ ভাইয়ের মতো, এই শাকিল ভাইয়ের মতো যুবকেরা অনেকে আছে, আর কইতেছে আমাদের নামগুলো কইতেছেন না, আমি তো সবার নাম জানি না। যারা যারা এই মাহফিলের সাথে জুড়ে আছিলেন, এই সমস্ত যুবকেরাই আনতে পারে জাতির জাগরণ। কথা কোন ঠিক কিনা?